আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফারদিন ব্লগস। তো আজকে আমার চ্যানেলে একটা ইন্টারেস্টিং কিছু আসতে যাচ্ছে, অর্থাৎ আপনারা আজকে যেটা দেখবেন সেটা খুবই ইন্টারেস্টিং কিছু একটা জিনিস, কারণ আজকে হতে চলেছে উইসকো ভার্সেস বোর্সের ব্যাটল। তো আমরা আজকে এই দুটো সাইকেলের কম্পেয়ার করবো, এই সাইকেলের পার্টস, এই সাইকেলের সব কিছু যাবতীয় যা যা আছে সব কিছু নিয়ে আজকে এই সাইকেলের বিষয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা এই সাইকেলের বিষয়ে আগে কিছু দেখে আসি, দেখার আগে একটু সিনেমাটিক শট দেখে আসছেন, দেন এই সাইকেলের বিষয়ে আমরা ইন টোটাল সব কিছু নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আমরা সাইকেলের সর্বপ্রথম সাইকেলের সব থেকে মেন পার্ট, অর্থাৎ সাইকেলের যেটা জীবন বলা যায় সেটা থেকে শুরু করি। তো প্রথমে আসি সাইকেলের ফ্রেমের দিকে। তো এইখানে সাইকেলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর্সান 6.1, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে উইসকো 4X। দুইটাই ব্ল্যাক কালার, বাট দুইটা ব্ল্যাক কালারের ভিতরে একটু ডিফারেন্ট আছে। আমারটা যেটা আছে বোর্সের যেটা আছে এটা হচ্ছে অরোরা ব্ল্যাক বলে আর কি, এটার ভিতরে একটু ঝিকিমিকি একটু ডিজে কোয়ালিটির লাইটিং আসে। তো এটা হচ্ছে সাধারণ এমনি ম্যাট ব্ল্যাক, একটু গ্লোসি টাইপ, তারপরে এটা ম্যাট ব্ল্যাক। তো এই ফ্রেমের বিষয়ে আগে একটু বিস্তারিত জেনে আসি। যেটা হচ্ছে 26 হুইল সাইজের একটা ফ্রেম। এই সাইকেলটা আমি যদি বলি ডার্টমুর 26 প্লেয়ার যেটা আছে ওইটার থেকেও বেশি ডার্ট এই ফ্রেমটা। বাট এটার আরেকটা জিনিস, সেটা হচ্ছে উইসকো থেকে এইখানটা, অর্থাৎ এই যে রডটা আরও বেশি লম্বা, অ্যারাউন্ড 2.5 ইঞ্চ হচ্ছে এটা বেশি লম্বা, আর উইসকোটা হচ্ছে তার তুলনায় একটুখানি ছোটো। আর এইখানে আরেকটা হচ্ছে দুইটারই হেডসেট সাইজ একদম সিমিলার, কোনো তফাৎ নাই। হেডসেট সাইজ একদম সেম, সিট পোস্টের সাইজও একদম সেম। তবে এখানে তফাৎ আছে, সবথেকে বড় তফাৎ যেটা মেজর জিনিস যেটা বলা যায় সেটা হচ্ছে চাকা। হ্যাঁ, তো গাইজ এখানে হচ্ছে চাকার বিষয়টা সবথেকে বেশি বড়, কারণটা হচ্ছে আপনারাও জানেন উইসকোর একটা ডায়রিয়া সমস্যা আছে। ডায়রিয়া হচ্ছে এই যে চাকা নিচ দিয়ে এইখান দিয়ে বারবার চাকা খুলে পড়ে যায়। কীভাবে? ধরেন কেউ এক ক্যাঙ্গারু মারলে যখন সাইকেলের পিছের চাকাটা উপরে যাবে তখন দেখা যাবে চাকা নাই, বাট সাইকেল আছে। হুট করে একবারে নিচে পড়বে, দেখবে চাকা নেই, চাকা কই গেছে, চাকা খুলে গেছে। বাট এই বোর্সের ক্ষেত্রে চাকাটা নেওয়া হয়েছে পিছন দিয়ে। এই পেছন দিয়ে নেওয়ার কারণে হচ্ছে এটার চাকা খোলার পসিবিলিটি নাই, টোটাল বলা যায় একবারে ইম্পসিবল, এটার চাকা কখনোই খুলবে না। হ্যাঁ, আরেকটা বিষয় আছে এই ফ্রেমের বিষয়। উইসকোর ফ্রেম যেটা, এটার ওয়েট মানে এটার ওজনটা খুবই কম, খুবই লাইট ওয়েট। বাট বোর্সান 6.1 এটার ওয়েট খুবই বেশি, অনেক, মানে যদি বলি অনেক বেশি। বাট এটা ডিউরেবিলিটি বেটার কজ এটার হচ্ছে যে থিকনেস উইসকোর তুলনায় অনেক বেশি দেওয়া হয়েছে। এর পরবর্তী সাইকেলের আরেকটা মেন পার্ট যেটা, সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন ফর্ক, অনেকে যেটাকে সকেট জাম্পার বলে থাকে। তো প্রথমে আসে বোর্সে যেটা লাগানো আছে এটা হচ্ছে XCM এর একটা অরিজিনাল 100 mm এর সাসপেনশন। বাট এটার একটা বিশেষত্ব আছে, কজ এই যে সাসপেনশনটা এটা আমার আগের একটা রেলে সাইকেলের সাথে ছিল, যে সাইকেলটা কেনা ছিল 2016 সালে। অর্থাৎ 2016 সাল থেকে এখন আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিচ্ছে। বাট এটার সাসপেনশনটা হালকা একটু গজে গেছে, যেটা হচ্ছে XCM এর একটা বলা যায় জাতীয় প্রবলেম। সাসপেনশন গজে অ্যান্ড দেন ওটার ভিতরে পানি ঢুকে। আর উইসকোতে যেটা আছে এটা হচ্ছে XCM এর কপি 100 mm এর যে সাসপেনশনটা এটা লাগানো আছে। আর এইটার একটা জিনিস ভালো যে এটা প্রাইসে কম, অর্থাৎ দামে কম মানে ভালো। এর পরবর্তী চলে এসেছি সাইকেলের হুইল সেট। তো দুইটা সাইকেলে হচ্ছে 26 ইঞ্চের হুইল লাগানো আছে। তো এখানে আমারটার একটা মানে একটু আলাদা আছে, যেটা সেটা হচ্ছে সামনে যে রিমটা আছে এটা হচ্ছে লাইক বাইকিংয়ের একটা রিমের মতো। আমার এটা সামনে যে রিমটা লাগানো আছে এটা হচ্ছে 36 হোলের, বাট হাফটা হচ্ছে 32 হোলের, যার কারণে আমার এই রিমের ভিতরে 4টা স্পোক নাই, অর্থাৎ 4টা স্পোক শর্ট আছে এখানে। আর পিছনে যদি আসি, পেছনে আছে একটা ম্যাভিকের রিম, বাট এটা ম্যাভিকের কপি, অনেক পুরনো ওল্ড মডেল যেটাকে বলা যায়, এটা লাগানো আছে। এটা আবার রিম আর হাফ সেম 32 হোলের। আর এবার যদি আসি উইসকোতে যেটা লাগানো আছে, উইসকোতে সামনে এবং পিছনে দুই পাশেই হচ্ছে ম্যাভিকের রিম লাগানো আছে, যেটা হচ্ছে কপি। বাট হচ্ছে নতুন যেটা আছে কপি সেটা লাগানো আছে। আর এই দুটাতেই হচ্ছে 32 হোল। টায়ারের বিষয়ে যদি আসি তাহলে দুইটা সাইকেলে একবারে সেম টায়ার লাগানো আছে, CST সাইক্লপস অর্থাৎ CST প্রো বলা অনেকে। দুটাতে একবারে সেম টায়ার লাগানো। আর টায়ার নিয়ে আর তেমন কিছু বলার নাই, এটা বলা যায় হচ্ছে গরিবের জন্য ম্যাক্সিস টায়ার।
অর্থাৎ টায়ারের ডিউরেবিলিটি আর টায়ারের হচ্ছে পারফরমেন্স খুবই ভালো কম বাজেটের ভিতরে। এটার প্রাইস আমি নিচে লিখে দিচ্ছি, যা যা আমি এই পর্যন্ত বলছি সব আমি নিচে লিখে দিচ্ছি হয়তো, আর এটাও লিখে দিচ্ছি। তো এবার হাবের বিষয়ে আসি। এখানে যে আরেকটা মেন পার্ট সেটা হচ্ছে হাব। উইসকোতে যেটা লাগানো আছে এটা হচ্ছে একটা ব্লু কালারের ARC007, যেটা হচ্ছে 4 পলসের হাব, অর্থাৎ 4 পলস, যার কারণে এটার রোলিং খুবই ভালো, মানে বলা যায় অনেক বেটার। আর বোর্সে যেটা লাগানো আছে এটা হচ্ছে হাসানস প্রো 7, বাট এটা টিউন করা আছে। কারণটা হচ্ছে এটার যে পলস ছিল এটা হচ্ছে 6 পলস, পলসের নিচে যে স্প্রিংগুলো থাকে সবগুলো ভাঙা ছিল। তো এটার স্প্রিংটা হচ্ছে হাতে বানানো হয়েছে, অর্থাৎ বলা যায় এটা হ্যান্ডমেড একটা হাব। তো যার কারণে এটার সাউন্ড খুবই বেশি। আমি সাউন্ডও দুইটার একটাতে শুনিয়ে দিচ্ছি, আপনারা আগে শুনে নিন, তারপরে আমরা অন্য পার্টসের দিকে যাচ্ছি। আচ্ছা, এরপরে আসা যাক সাইকেলের গ্রুপ সেটে। প্রথমে আসি বোর্সের দিকে। তো বোর্সের যদি শুরুতেই আসি তাহলে এটাতে ক্যাসেট যেটা লাগানো আছে এটা হচ্ছে সানশাইনের একটা, এটা হচ্ছে 11 to 40 একটা ক্যাসেট লাগানো। যদি আমি যেটা বলে থাকি এটা হচ্ছে অত্যন্ত বেশি বড় হয়ে গেছে, এত প্রয়োজন হয় না, এটা একবারে বোকামি। আর চেন হিসেবে লাগানো আছে হচ্ছে KMC চেন, যেটা হচ্ছে কপিটা, অরিজিনাল না, এটা হচ্ছে কপিটা লাগানো। আর ডেরা হিসেবে আছে হচ্ছে শিমানো অ্যাসেরা, এটাও হচ্ছে ওই সাসপেনশনের বয়সে, অর্থাৎ বলা যায় এটা বুড়ো হয়ে গেছে বয়সে। আর গ্রুপ সেটের আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্র্যাঙ্ক হচ্ছে একটা শিমানোর একটা অরিজিনাল 3 স্পিডের ক্র্যাঙ্ক, যেটারও একই বয়স ডেরা, তারপরে ক্র্যাঙ্ক, সাসপেনশন সেম এজ, অর্থাৎ এরা সমবয়সী। আর এরপরে আসা যাক হচ্ছে উইসকোতে গ্রুপ সেটের ভিতরে সর্বপ্রথমে যদি ক্যাসেটে আসি, ক্যাসেট হিসেবে আসে হচ্ছে এটাতে ভিজি স্পোর্টসের একটা ক্যাসেট যেটা 8 স্পিডের, আর চেন হিসেবে আছে হচ্ছে শিমানো IG। আর ক্র্যাঙ্কের বিষয়ে যদি বলি, ক্র্যাঙ্কটা হচ্ছে একটা নর্মাল ক্র্যাঙ্ক যেটা 3 স্পিডের, আর নর্মাল ডেরা অর্থাৎ শিমানো TZ, বাট এটাকে বলা যায় গরিবের জন্য একটা জাতীয় ডেরা। 250 থেকে 300 টাকার মধ্যে একটা বেস্ট ডেরা যেটা বলা যায়, আর যারা এটাকে টিকে রাখতে পারে তারা 3-4 বছর এটা অনায়াসে চালাতে পারে। তো আমি এটাকে বলতে পারি খুবই ভালো একটা ডেরা লাগানো আছে এটা। এখন আসি সাইকেলের আরেকটা যেটা, সেটা হচ্ছে সাইকেলের হার্ট, এরকম কিছু বলা যায়। সরি সাইকেলের কিডনি ছাড়া যেটা চলে না সাইকেলটা, সেটা হচ্ছে সাইকেলের ব্রেক। আমি একটা সাইকেল থেকেই দেখাচ্ছি, কারণ দুইটা সাইকেলে সেম ব্রেক লাগানো। সেটা হচ্ছে শিমানো M447, যেটা বলা যায় স্ট্যান্ডার্ডের জন্য একটা খুবই পপুলার এবং খুবই জোস একটা ব্রেক, যেটার পারফরমেন্স এক কথায় বলতে গেলে খুবই ভালো। যাদের কাছে M447 লাগানো আছে যাদের সাইকেলে, তারা কখনো ডিওরের শিফট হবে না, বা XT বা SLX-এ কখনো শিফট হয় না, যেটা আমার জানা মতে যেটা আছে। কারণ শিমানো M447-এর পারফরমেন্স খুবই ভালো। আর এটা হচ্ছে রোটর, সামনে লাগানো আছে শিমানো RT56, এটা 160 mm এর রোটর লাগানো আছে, পেছনে লাগানো আছে 203 mm এর স্টামের একটা রোটর। আর এবার যদি আসি বোর্সে, সেটা হচ্ছে সেম ব্রেক, বাট এখানে রোটর দুইটাই শিমানো RT56, বাট এটা হচ্ছে 180 mm রোটর লাগানো দুইটাতেই। তো সাইকেলের আরেকটা পার্টে চলে আসি, সেটা হচ্ছে সাইকেলের হ্যান্ডেল বার এবং স্টিম। এখানে স্টিম যেটা লাগানো আছে এটা হচ্ছে ওয়েকের, আর একটা হচ্ছে এটা ওয়েকের একটা স্ট্রেট হ্যান্ডেল বার লাগানো, বাট কালার কম্বিনেশনটা সুন্দর করা হয়েছে, পার্পল কালার লাগানো হয়েছে। আর হচ্ছে এবার যদি বোর্সের দিকে আসি, তাহলে বোর্সের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কজ কালার দেখলে আপনারা বুঝবেন না যে এটাতে কী হ্যান্ডেলবার লাগানো আছে। ফার্স্টে আপনারা গেস করেন যদি বুঝেন, দেন এইখানে যে কালারটা দেখতে পাচ্ছেন হয়তো বা কেউ বুঝবেন বা কেউ বুঝবেন না, আপনারা আগে কমেন্ট করে জানান, কিন্তু আমি জানিয়ে দিচ্ছি, যারা দেখছেন আগে কমেন্ট করেন। তো আমারটাতে হচ্ছে একটা ওয়েকের স্টিম লাগানো আছে, আর হ্যান্ডেলবারটা লাগানো আছে এই যে দেখো, হ্যান্ডেলবারটা লাগানো আছে ইনলির হ্যান্ডেলবার, যেটা কেউ বিশ্বাসই করে না, কারণ আমি এটার রঙটা উড়াই ফেলছি। কারণ কি, আমি হচ্ছে বোকা, এই জন্যে এটার রঙ হালকা উঠছিল, যে এটাতে হচ্ছে ফোটা উঠে হালকা উঠছিল, আমি এটা থেকে আমি সম্পূর্ণ কালারটাই উড়াই। এখন আরেকটা পার্টে আসা যায়, সেটা হচ্ছে সাইকেলের সিট পোস্ট, অর্থাৎ দুইটাতেই আছে ওয়েকের একটা সিট পোস্ট লাগানো, আমারটাতেও লাগানো আছে ওয়েকের, আর ওইটাতেও লাগানো আছে ওয়েকের। আর সিট হিসেবে লাগানো আছে আমার এটাতে মেঘনা একটা সিট, যেটা হচ্ছে কম দামের ভিতরে একটা বাজেট ফ্রেন্ডলি একটা সিট, বাট এটা বসে খুবই মানে আরামদায়কের কারণে যেটা লাগানো। আর এটাতে আছে একটা বলা যায় মারাত্মক একটা সিট, যদি এটাতে বসে কোনো আরাম নাই, বাট এটা স্ট্যান্ডের জন্য এত ভালো বলার কারণটা হচ্ছে এটা যে নিচের রডগুলা, অন্যান্য সিটের রডগুলো বাঁকা হয়ে যায়, এটার রড মানুষের পাছা বাঁকা হয়ে যায়, তো এই রডটা বাঁকা হবে না। যেটা বলা যায় এখন সাইকেলের সব থেকে মানে সবগুলোই বলা শেষ, এখন শেষ পার্ট আর কি, যেটা হচ্ছে শিমানো M310 একটা শিফটার, যেটা হচ্ছে কপি। আমারটা দেখানোর প্রয়োজন নাই, কারণ আমারটা তো সেমই, বাট ওইটাতে আর আমারটাতে আরও একটা সেম জিনিস আছে, সেটা হচ্ছে তলায় এই বাটি নাই, দুটা থেকে বাটি পড়ে গেছে। তা আমারটা তো ওইটা নাই, আমারটাতে গতকালকে পড়ছে, কীভাবে পড়ছে আমি জানি না, যে দেখতে পাচ্ছেন আমি গতকালকে নিচে হাত দিয়ে দেখি যে প্যান্ট ছাড়া পিছনে হাত দিলে যেরকম লাগে এরকম লাগতেছিল। এখন আসি মেন কনক্লুশনের বিষয়ে। এখন যদি আপনারা কেউ সাইকেল বিল্ড করতে চান, তাহলে আমি দুইটার বিষয়ে কিছু ভাঙাইচুরা বলে দিলাম।
যে কোনটায় কী সমস্যা আছে। যদি বোর্স নেন তাহলে বোর্সের একটা জিনিস, সাইকেলটা ভারী হয়ে যাবে, বাট সাইকেলের ডিউরেবিলিটি খুবই বেটার পাবেন। কিন্তু সাইকেলের আরেকটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে সাইকেলের হ্যান্ডেলবারটা খুবই দূরে চলে যাবে আপনার থেকে, কারণ সাইকেলের ফ্রেমটা অনেক লম্বা, অনেক লার্জ। তো এটার বেনিফিট হচ্ছে এটার চাকা খুলবে না, বাট ডিউরেবিলিটি বেটার। উইসকোর ক্ষেত্রে উইসকোর ফ্রেম সাইজটা একটু ছোট, মানে অর্থাৎ হ্যান্ডেলবারটা একটু কাছে থাকে, যেটার কারণে এটাতে আপনি আপনার মন মতো একটা পারফরমেন্স করতে পারবেন, যে কোনো জিনিস আপনার মন মতো করতে পারবেন, কারণ এটা খুবই কাছাকাছি থাকে। আর এটার আরেকটা যেটা সমস্যা যেটা বললাম, চাকা খোলা, যদি আপনি এটাকে কনসিডার করতে পারেন তাহলে আপনি উইসকো নিতে পারেন। উইসকো একটা বলা যায় জাতীয় ফ্রেম, যেহেতু উইসকো খুবই একটা জোস একটা ফ্রেম, যেটা আপনারা অনায়াসে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আজকে আমাদের এই দুটা সাইকেলের একটা ব্যাটেল করা হলো। তাই এখানে আর কি কি আমার যদি কোনো মিস্টেক থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের ওপিনিয়ন এখানে জানা দেবেন কমেন্ট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করে দিন। তো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।